হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। অপুজিৎ ফ্যামিলিতে ওয়েলকাম। তো অনেক দিন বাদে ফিরে আসছি। অনেক দিন বলাটা ভুল, অনেক মাস বাদে, প্রায় 1 বছর বাদে আমি আবার ভিডিও দিচ্ছি। একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, তো বুঝতেই পারছো এই ব্যস্ততাটা কিসের। তো এই ভিডিওটা দেখলেই সবাই ক্লিয়ার হয়ে যাবে। তো আমার ব্যস্ততা হচ্ছে এটাই, যে আমরা নভেম্বর থেকে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। এটা ডিসেম্বরের ভিডিও যেটা আমি করেছি। আমরা নভেম্বরে এই ফ্ল্যাটটা আমরা দেখেছিলাম, আর ডিসেম্বরে এই এখন কাজ টাজ হচ্ছে, দেখতে পাচ্ছ ডিসেম্বরে হাত দেওয়া হয়েছিল ফ্ল্যাটটায়। তো আমার প্রায় 3 মাস লেগে গেছিলো এই ফ্ল্যাটটাকে ইনোগ্রেশন করতে। তো এখানে সব ইনোগ্রেশনের কাজ চলছিল। ফ্ল্যাটটা যখন আমি ডিসেম্বরে নিয়েছি, মানে অঘ্রাণ মাসে নিয়েছিলাম, তখন থেকেই কাজ হচ্ছিল। আর যার জন্য আমি এতটাই বিজি হয়ে গেছিলাম যে আমাকে চাকরিও ছাড়তে হয়েছিল। তোমাদেরকে বলেছিলাম যে আমার চাকরির কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না, চাকরিটাকেও ছাড়তে হয়েছিল। আর চাকরি ছাড়ার পরে আমাকে কারখানায় টাইম দিতে হচ্ছিল, বিকজ অফ আমার কর্তামশাই এই ফ্ল্যাটে টাইম দিচ্ছিল। ফ্ল্যাটের কোথায় কোন জায়গাটায় কী হবে সেটা নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে ও কারখানায় টাইম দিতে পারছিল না বলে আমাকে চাকরি ছেড়ে দিয়ে আমাকে জয়েন করতে হয়েছিল কারখানায়। তো এখন ফ্ল্যাটটা যেভাবে দেখছো, তো 3 মাস বাদে, মানে এই এখন তোমাদেরকে আমি দিচ্ছি এপ্রিল। তো এটা ডিসেম্বরে যেহেতু হচ্ছে কাজ শুরু হয়েছিল, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, প্রায় 5 মাস, মানে এটা কন্টিনিউ 4 মাস ধরো কমপ্লিট। তো এই বেসিনটা আমরা চয়েস করে সবে এনে বসিয়েছি জাস্ট, তখন থেকে ভিডিওটা করা শুরু হয়েছে। আর প্রোমোটারের বেসিন বা কোমোট আমরা নিইনি, এই কোমোটটাও আমরা আমাদের চয়েসে নিয়েছিলাম, নিয়ে কোমোটটা আগে বসিয়ে নিয়েছিলাম। আর বেসিনের অবস্থাটা ভীষণ খারাপ হয়ে গেছিলো যখন আমাদের গৃহপ্রবেশ হয়। আরেকটা কথা বলে দিচ্ছি, এত লেটে দেওয়ার জন্য সরি। আর আমাদের গৃহপ্রবেশ অলরেডি হয়ে গেছিলো 25শে ফেব্রুয়ারি। আর লিফটের কাজ তখনও চালু হয়নি। লিফটের কাজ মানে চালু হয়নি না, লিফট এখনও পর্যন্ত আসেনি। এপ্রিলে লিফট আসবে বলেছে, আর লিফটের কাজ তখনও হচ্ছিল। তো ফাইনালি তোমাদের দেখিয়ে দিচ্ছি আবারও, এই সাইডে ঢুকেই আমাদের বেডরুম। আর এখানে আরেক মাস বাদে তোমাদের দেওয়া হচ্ছিল, মানে প্রায় জানুয়ারি আর ডিসেম্বরের লাস্টের দিকে একদম, এটা 10 দিন বাদে ছবিটা। তো ফল সিলিংয়ের কাজ হচ্ছিল তখন, অলরেডি অলমোস্ট মানে চালু হয়ে গেছিলো, সব ঘরগুলোতেই অলমোস্ট চালু হয়ে গেছিলো ফল সিলিংয়ের কাজ। তো ফল সিলিংয়ের কাজটা শেষ হবার পরেই আমাদের সাথে সাথে 2-1 দিন পরে থেকেই শুরু করে দিয়েছিল, মানে আমাদের কাঠের কাজটা শুরু হয়েছিল। মডিউলার কিচেন, তারপরে ক্যাবিনে ওয়ার্ড্রপ, এগুলো সব করতে চালু হয়ে গেছিলো। তো দেখো এখনই বেসিনের অবস্থাটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। পরে এখন পুরো একদম ঠিক। আর আমার কিচেনে আমার ভিউটা এত সুন্দর, ফ্ল্যাটে এত সুন্দর, কি বলবো আমি, মানে কিচেনে জানলা খুললে হাওয়াতে পুরো উড়িয়ে নিয়ে চলে যায়, এত হাওয়া। আর সামনেই পুরো সিদ্ধা অ্যাপার্টমেন্ট, আর একদিকে সিদ্ধা অ্যাপার্টমেন্ট, সেডেনিয়া, আর একদিকে সোলারিস, মানে চারিদিকে বড় বড় বিল্ডিংগুলো, দারুণ দারুণ অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর। আর এটা যেটা দেখছো এখানে, এটা বন্ধ করে দেওয়া হয়েছে পিঙ্ক কালারের, ওটা বিকজ অফ ওখানে আমরা ওটা ঈশান কোণ পড়েছে, ঈশান কোণে বাথরুম করা যাবে না। আর আমাদের 2টো বাথরুম লাগবে না, যেহেতু আমরা ফ্যামিলি ছোটো, আমাদের এমনিও লাগতো না বাথরুম। তো এখানে জানলাগুলো আমরা বক্স করে নিয়েছি, সব কটা জানলা। আর বাথরুম তো সব জায়গায় 2টো থাকলে ভালো হয়, এবার আমরা বেডরুমের মধ্যে জানলাটা চাইছিলামও না, আর সেই জন্য আমরা ওখানে তোমার ঈশান কোণে ঠাকুরঘর করে নিয়েছি। আর ব্যালকনিটাও দেখছো যে আমরা ব্যালকনিটা গ্রিল বসিয়ে নিয়েছি, কারণ আমার মেয়ে ভীষণ দুরন্ত। আর এটা যেহেতু টপ ফ্লোর, সেহেতু অবস্থা ভীষণ খারাপ হয়। দেখো এখান থেকে সেরেনিয়া দেখা যাচ্ছে, সিদ্ধাটা। আর এত হাওয়া আমার ঘরে, যেমন রোদ তেমন হাওয়া, অপূর্ব লাগে। তো তখনও আমাদের ব্যালকনিতে টাইলস বসানো হয়নি, আমরা শুধু ফ্ল্যাটটাকে কিনেছিলাম। ফ্ল্যাটটা কেনার পর নিজেরাই নিজেদের মতো সব কিছু করে নিয়েছি। এই কাজটা কমপ্লিট হতে প্রায় 2.5 মাস লেগেছিলো। আমরা ডিসেম্বরে এটা নিয়েছি, আর ফেব্রুয়ারির 25 তারিখে আমাদের গৃহপ্রবেশ হয়েছে। ইভেন 25 তারিখ গৃহপ্রবেশের পরও আমাদের কাজ চলেছে, মানে প্রায় 20 দিন থেকে 25 দিনের মতো কাজ চলেছে। আর সামনেই দেখলে, জুম করে দেখালাম মাঠ, ওই মাঠে খেলা হয়, ক্যারাটে হয়, সব কিছু হয়। আর আমার সবচেয়ে ভালো লেগেছে, আমার ঘরটা
আলো বাতাস ভরপুর, পুরো এত আমার ফ্যান চালাতে লাগে না, এত হাওয়া এত হাওয়া। আর রোদ্দুর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আসে, ছাদটা পুরো পেয়ে যায়, আমার খুব ভালো লেগেছে। আর কাঠের কাজ কমপ্লিট হলে তোমাদের অবশ্যই একটা একটা করে ভিডিও আসবে, এরপর থেকে ভিডিও আসবে একটা একটা করে। আমি যতটুকু পেরেছি ক্যাপচার করে রেখেছি। এরপরে আমি অফিসে টাইম দিতাম বলে খুব একটা আমি কাজ দেখাতে পারবো না, ডিরেক্ট একেবারে হয়তো দু একটা ভিডিও দেখিয়ে গৃহপ্রবেশের ছবিটাই দেবো। তো কেমন হয়েছে জানিও, অনেক দিনের স্বপ্ন, অনেক দিনে দেখছো আমরা জ্যাকেট পরে আছি, কারণ এটা ডিসেম্বরে, তখন প্রচুর ঠান্ডা। আর অনেক কষ্ট করে করেছি। সবাই হয়তো সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে ঘর করে, বাট আমার কিন্তু এটা অনেক কষ্টের টাকায়, আমার কর্তামশায়ের কষ্টের টাকায়, মাথার ঘাম পায়ে ফেলে কষ্টের টাকায় হয়েছে, কোনো এটা সোশ্যাল মিডিয়ার টাকা না। কারণ সোশ্যাল মিডিয়ার কোনো কিছুই প্ল্যাটফর্ম আমার নেই, যেটা আছে সেটা দেখছো যে কন্টিনিউ করতেও পারি না। তো দেখছো এখানে জ্যাকেটটা পরে আছি আমি এখনও, আর কত সুন্দর ভিউ। তো কেমন লেগেছে জানিয়ে, চলো আজকের মতো টাটা, আবার হচ্ছে কি পরের ভিডিও নেক্সট আসছে।